নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি দেখা যায় 1,20,000 যেন সাহাবীকে সঙ্গে করে নিয়ে হজের ময়দানে এসেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। হজের ময়দানে আসার পরে আল্লাহর নবী বক্তৃতা করছেন। বক্তৃতার মধ্যে যত কথা বলেছেন, হজ্জাতুল বিদায়, জীবনের বিদায়, হজের সময় রাসূলের যত কথা ছিল তার মধ্যে একটা কথা ছিল, হে আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, কোরআন যেন দান করেছেন, আমাকে দ্বীনের দায়ী করে যেন পাঠিয়েছেন। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, বলে যেন আমি সেই কাজ করেছি, আল্লাহর কথাগুলি, দিনগুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনটাকে, তাওহীদটাকে তোমাদের কাছে পরিপূর্ণ পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই? এ আমার সাহাবীরা সাক্ষী দাও। আল্লাহ নবীর এই কথার প্রশ্নের উত্তরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিল তিল করে আল্লাহর দিনের কথা আপনি আমাদের কাছে সম্পূর্ণ পৌঁছায়া দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যেন আকাশের দিকে হাত উঁচু করলেন। আপনারা হাত উঁচু করেছেন, আল্লাহ নবী যেন হাত উঁচু করলেন আর আকাশের দিকে হাত উঁচু করে বলছেন, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার জানার রব, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমাকে যা তুমি দিনের দায়ী করে মাবুস করেছো তা তোমার দিন আমি তোমার বান্দা বান্দীদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরাও যেন সাক্ষী থাকিল। বিশ্ব নবী এই কথা বলে হাত যেন উপর থেকে নিচু করেছেন। আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবীজি এই ইসলাম, এই দিন, এই নিয়ামত সব পরিপূর্ণ করে দিলাম আর আমি আল্লাহ পাক যেন রাজি আর খুশি হয়ে গেলাম আর আমি আল্লাহ সাক্ষী থেকে গেলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাত উঁচু করলেন, নবীর সুন্নাত আদায় করলেন, এটা হচ্ছে দলিল। আলোচনা করছিলাম কি? আলোচনা করছিলাম আল্লাহ আমাদেরকে খাওয়ালেন, আল্লাহ আমাদেরকে পড়ালেন, আল্লাহ আমাদের অসুখ ভালো করলেন। এই খাবার খাওয়ার পরে দোয়া পড়তে হবে না? হবে না? এই দোয়া পড়তে হবে না? হবে না? খাবার খাবেন কতগুলো? হাদিস বয়ান করছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বিশ্ব নবী বলছেন, মুমিন যারা হয়, আহা ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যখন আল্লাহ ভীরু হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তার একটা ফয়সালা দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো তারা এখন গীতা পাঠ করাবে না কোরআন পাঠ করাবে? তার আগে বলি যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়ালেন, খাবার খাওয়ার পরে দোয়া পড়তে হবে না? হবে না? রাসূলুল্লাহ বললেন, মুমিনেরা খাবার খায় 3 আতুরিতে, একটা দিক ফাঁকা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এমনি করে কাফির হয় এরা যেন 7 আতুরিতে খায়, পেট পরিপূর্ণ খাবার। তিরমিজি শরীফের হাদিস, পেট পরিপূর্ণ খায় আর হেউ হেউ করতে থাকে। রাসূলুল্লাহ বলেছেন, এই মানুষগুলি কিয়ামতের মাঠে সবচেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন দেখা যায় বিশ্ব নবী যেন শুধু এই কথা বললেন না, তিনি খাবার খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খাবার খাচ্ছেন? রাসূলের কাছে সেই ধরনের কোনো উন্নত মানের খাবার নাই, খেজুর খাচ্ছেন। রাসূলুল্লাহ খেজুর খেলেন একটি, প্রয়োজন যদি পড়তো আর যদি থাকতো তাহলে নবী খেজুর খেতেন 3টি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বিজর, আর আল্লাহ বিজরকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। এখন দেখা যায় নবী শুধু এই কথা বলেন না, আমলে পরিণত করেছেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
এমন কথা বলো না, তুমি নিজে আমল করো না, অন্যদেরকে আমল করার কথা বলো, এতে লাভ হবে না। কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেন খেজুর দেখা যায় একটি খেলেন, প্রয়োজন হলে আর থাকলে 3টি খেজুর খেতেন। আল্লাহ রসুল সেদিন 3টি খেজুর যেন খেয়েছেন, শাহাদাতের আঙুলটা যেন চুষলেন, আমাদেরকে আল্লাহ খাওয়ালেন, আমাদেরও পানি পড়ালেন। এখন খাবার খাওয়ার পরে আমরা দোয়া কি পড়ব? যদিও তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদের মধ্যে যদিও দোয়াটা এসছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, আরো যেন এসেছে। কিন্তু বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন, যে দোয়াটা আল্লাহর রাসূল খাবার খাওয়ার পরে পাঠ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা কি? আল্লাহর নবী যেন সেই দোয়াটি পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আমরা এই দোয়া পড়ি তো নাকি? জি, আমরা এই দোয়া পড়ি তো নাকি? পড়ি না। আসলে এইগুলি যখন আমরা শিখবো না, পড়বো না, ব্যামল হয়ে যাব, আপনাদেরকে জোর করে গীতা পাঠ করাবে, আমরা গীতা পাঠ করব না, আমরা কোরআন পড়বো। বলেন ইনশাআল্লাহ। আমরা গীতা শিখতে চাই না, আমরা কোরআন শিখতে চাই। বলুন ইনশাআল্লাহ। আমরা রাসূলের হাদিস শিখতে চাই, রাসূলের সুন্নাত আদায় করতে চাই, রাসূলের সেই দোয়াগুলি শিখতে চাই। বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধু বরেরা, কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদেরকে কি কি নিয়ামত, কি কথা যেন শোনালেন। এখন সেইগুলি শোনার পরে আমল যদি না করি, তাহলে আমাদের পরকালটা যেন বৃথা হবে, অমঙ্গল হয়ে যাবে। কেমনে অমঙ্গল হবে? সহিহ হাদিস শুনুন। একটি মহিলা হিজরত করে যেন মদিনায় গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরত করে যেন মদিনায় গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় প্রেজেন্ট নাই, হযরত আবু বকর প্রেজেন্ট নাই, হযরত উসমান গনি নাই, হযরত এমনি করে দেখা যায় আলী কাররামুল্লাহ ওয়াজহু নাই। তিনারা যেন সবাই গত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন গত যখন হয়ে গেলেন, এমন সময় যেন দেখা যায় আরে সেই মহিলা হিজরত করেছে, আনসারীদের মধ্যে একজন দেখা যায় মানুষ, সে যেন মহিলারে তুমি কি জন্য মদিনায় এসছো? বলে আমি হিজরত করেছি। তোমরা হিজরত করেছো, আর দেখা যায় তোমাদের যেন গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমি সেই যেন আশায় যেন মদিনায় হিজরত করে এসেছি। সেই মানুষটি সে সময় বলল, মহিলারে এই সময় হিজরত করে তোমার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মহিলাটা কান্না করতে করতে বলল, কেন হিজরত করেছি, কেন যেন লাভ হবে না। এমন সময় সে ব্যক্তি বলল, শোনো গো মহিলা, তুমি এসছো কোথা থেকে? বলে মক্কা থেকে। বলে তোমার পিতার নাম কি? সে বলল, আমার পিতার নাম হলো আবু লাহাব, আমার পিতার নাম হলো আবু লাহাব। লোকটি বলল, চিনতে পেরেছি, তুমি আবু লাহাবের বেটি, তুমি আবু লাহাবের যেন মেয়ে। ফলে হিজরত করে লাভ হবে না। তোমাদের ব্যাপারে আল্লাহ অনেক আগে নবীর জামানায় যেন ফায়সালা দিয়ে দিয়েছে। কেন ফায়সালা দিয়েছে? শোনো মহিলা, আল্লাহ নবী যে সময় যেন আল্লাহর কথাগুলি বলতেছিলেন, আল্লাহর কথাগুলি যেন শোনাতেছিলেন, সেই সময় তোমার পিতা আবু লাহাব যেন বলেছিল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। করে বলল নাউজুবিল্লাহ। এটা জোরে বলো আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলল আস্তাগফিরুল্লাহ। সেই সময় যেন তোমার পিতা এই কথা বলেছিল। আল্লাহ পাক তোমার পিতার কথার প্রতি এত গুসা আর এতই যেন রাগান্বিত হয়েছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি যেন সূরা নাজিল করে দিলেন। আর সূরা নাজিল করে দিয়ে বলে দিলেন, আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তুমি, তোমার স্ত্রী, তোমার আল, তোমার আওলাদ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমরা সকলেই যেন নরকী, তোমরা যেন নরকী, তোমরা যেন জাহান্নামী, আর যেন তোমার মাল ধন যত আছে সমস্ত আমি আল্লাহ হালাক করে দেব, এই ঘোষণা যেন করে দিলাম। সেই লোকটি যেন মেয়েটাকে বলল, যদি তোমাদের ব্যাপারে এরকম আল্লাহর ফায়সালা হয়ে থাকে, হিজরত করে যেন কোনো লাভ হবে না। এই ঘটনা এই জন্যই শোনালাম, যদি আজকে আমাদের কোরআন শোনার পরেও, আজকে যদি বিশ্ব নবীর হাদিস শোনার পরেও আমরা মুসলমান যদি দেখা যায় কামা হাক্কাহু, আল্লাহর দ্বীনের উপরে কায়েম ও দায়েম যদি থাকতে না পারি,
আমরা যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা না করতে পারি, তার অনুকরণ করতে যদি না পারি, কোরআনের আলোতে যদি জীবনটারে বাস্তবায়ন না করতে পারি, তাহলে পারে সেই মেয়েটার যা অবস্থা আমাদের হবে সেই যেন দুর্দশা। যার জন্য এখন সময় থাকতে আমাদেরকে যেন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সুন্নাত মোতাবেক আমল করা লাগবে, বলুন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলছেন সেই জামানায় সেই সময়, ভাই কথা বলতেছিলাম, সেই জামানায় সেই সময় দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নাই। হযরত ওমর, আরে যে ওমর এমন একটি মানুষ, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরের অনেক অনেক কথা এসছে, হাদিসের মধ্যে এসছে, কোরআনের মধ্যে এসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এরকমটা করেন যে যারা হিজরত করেছে মুহাজিরিনদেরকে আপনি যেন মাসে মাসে 4000 দিরহাম করে টাকা দিচ্ছেন, 4000 দিরহাম করে টাকা দিচ্ছেন। এমন সময় যেন ওমর বললেন, হ্যাঁ কি হয়েছে তাতে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গনিমতের মাল দিয়েছিলেন। আমি ওমরের জামানায় দেখা যায় সেই গনিমতের মাল আমার কাছে নাই। আমি যেন দেখা যায় এমন একটি মাল থেকে, এমন একটি ইসলামিক ফান্ড থেকে যেন 4000 দিরহাম করে যেন মুহাজিরিনদেরকে দিচ্ছি। তাতে কি হয়েছে? সেখানকার যেন সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি দেন তাহলে তো সমানভাবে সকলকে 4000 দিরহাম করে টাকা দেওয়া দরকার। কিন্তু আপনি কাউকে 4000 করে দেন, আবার দেখা যায় কাউকে আপনি যেন 3500 দিরহাম দেন। এরকম কেন আপনি করেন? রাসূলুল্লাহ যা করেননি সেটা তো আমরা দেখি নাই। ওমর আপনি কেন এই কর্ম করতেছেন, এই কাজ করতেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর সে সময় বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি ওমর যেন বলি 4000 দিরহাম করে তোমাদের মুহাজিরিনদেরকে আমি সকলকে দিচ্ছি। তবে যাকে দিই না সেই মুহাজিরিনটাকে এই জন্যই দিই না, তাকে আমি যেন 500 দিরহাম কম দিই তোমাদের তুলনায়। যাকে কম দিই সেটা অন্য কেউ না, সেটা হলো আমার ছেলে যেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তেনারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আব্দুল্লাহ তো কিছু বলে নাই, আমরা জানার পরে তাই যেন আপনার কাছে জানতে চাই আপনার ছেলে হয়েছে তাতে কি হয়েছে। কিন্তু আপনি এরকমভাবে দুই রকম তো করতে পারেন না। আপনার ছেলেও যেন হিজরত করেছে, তাকে কেন আমাদের তুলনায় 500 টাকা আপনি কম দিয়ে দিচ্ছেন? এমন সময় বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর বললেন, শোনো গো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা নবীর মহব্বতে সবাই স্বইচ্ছায় হিজরত করেছো, আমি ওমরও হিজরত করেছি স্বইচ্ছায়। কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ, তার বয়স যেন অল্প ছিল, সে স্বইচ্ছায় হিজরত করে নাই, আমি ওমর যেন তার হিজরত করিয়েছি, যার জন্য 500 টাকা কম দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কি তাদের আমল, কি তাদের জিন্দগি, কি তাদের জীবন, তারা কিভাবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিভাবে ইসলামকে ফলো করেছেন, বিশ্বনবীকে ফলো করেছেন, কোরআনকে ফলো করে জীবন বাস্তবায়ন করেছেন, সেই জীবন আমাদেরকে করতে হবে, বলুন ইনশাআল্লাহ। এবার বলি আপনাদেরকে, কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ সুবহানাহু তাআলা এবার আপনাদেরকে সুন্দর করে শোনাচ্ছেন। শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكروا إذ جعلتم قليل مستضعفون في الأرض تخافون أن يتكتفكم الناس فآواكم وأيدكم بنصره
ওয়ারাযাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমনি করে দেখা যায় যেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল মারফত দিয়ে শিখালেন, আর জিবরিল মারফত কাছ থেকে যেন এগুলি পাওয়ার পর যেন রাসূলুল্লাহ সাহাবা একরামদেরকে যেন বলছেন। এখন আল্লাহর বলার ইঙ্গিত হলো এটা, ইশারা হলো এটা। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরু, স্মরণ করো। মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা, তোমাদের পূর্বেকার কথা স্মরণ করো। ইজ আনতুম কালিলুম, তোমরা ছিলে সংখ্যায় কম। আপনারা বলুন কলকাতার মানুষ, এখন আমরা মুসলমান সংখ্যায় কম না বেশি? হ্যাঁ, সংখ্যায় কি বলতে পারছেন না, সাহস হচ্ছে না। আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক যেন বলে দিলেন আমার বান্দা বান্দীদের শোনান, ওরা কি স্মরণ করতে বলুন পূর্বেকার কথা। ইজআলতুম কালিলুম, এরা শুধু সংখ্যায় কম ছিল না, মুস্তাদআফুনা ফিল আরদ, এই জমিনে তারা কি ছিল? সংখ্যায় শুধু কম ছিল না, তাখাফুনা ফিল আরদ, তারা যেন ভয়ে 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 এই জমিনে তারা বসবাস করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভয়ে ভয়ে কেমন থাকত? আল্লাহর হাবিব বলছেন, বিশ্ব নবী বলছেন, আমি যখন একা সেই সময় যেন দেখা যায় আমার পাড়ায় ছিল যেন ইহুদির বাস, আমার পাড়ায় ছিল দেখা যায় যেন এমনি করে যেন সেই সমস্ত আল্লাহর শত্রুদের বাস। যেন আমি যখন ঘর থেকে যেন এমনি করে বাইর হতাম, আমার শরীর দিকে লক্ষ্য করে তারা যেন দেখা যায় উটের যে গোবরগুলি হয়, গোবরের ভুসিগুলি হয়, ধুলোগুলো হয়, এমনি করে ছাগল তার যেন দেখা যায় যে দানাগুলি হয়, লেদারিগুলি হয়, সেইগুলি যেন আমার দিকে ছিটাইয়া দিত, ছড়াইয়া দিত। আর যেন বলতো এ হলো যেন একটি পাগল, এ হলো যেন একটি মজনুন। শুধু এই কথা বলতো না, বরং যেন দেখা যায় আমার যেন ঘরের ভিতর থেকে তারা যেন দেখা যায় রান্না বান্নার জিনিসগুলি যেন ছুঁড়ে ফেলে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি গেটের যেন দুই দিকে দুইটা হাত রাখতাম, আর শুধু সবুজ ধরে যেন একটা কথা বলতাম, হাগো তোমরা কেমন আমার প্রতিবেশী, যে তোমরা এমনি করে আমারে কষ্ট দাও কেন, তোমরা আমারে দুঃখ দাও, তোমরা কি চিনো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ আমাকে হজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা কি জানো না যে নবীর সঙ্গে তোমরা এই দুর্ব্যবহার করতেছো? আজ আমরা এই গ্রামের মানুষ অনেকেই আছি যে আমরা কোরআন শুনতে, পড়তে, তেলাওয়াত করতে ভালোবাসি, কিন্তু দেখা যায় পিছনে আবার সমালোচনাও করে থাকি। কথা বুঝেন কিনা? এরকম মানুষ আছে না? নাই? আছে না? নাই? আমার ভাইরা বিশ্বাস করুন, আমার দিল, আমার হৃদয়, আমার নিয়ত যতক্ষণ পর্যন্ত সহি না হবে, ইন্নামা আমালু বিন্নিয়াত, ইখলাস না হবে, ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবেন না, কামিয়াব হতে পারবো না, কামিয়াব হতে পারবো না। কথাটা যেন বলতেছিলাম, রাসূলুল্লাহ কাঁদছেন আর বলছেন, আরে তোমরা আমার প্রতিবেশী কেমন প্রতিবেশী, তোমরা আমার গ্রামের মানুষ কেমন গ্রামের মানুষ, যে তোমরা আমাকে আঘাত করছো, তোমরা আমাকে দুঃখ দিচ্ছ, তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, তোমরা আমার প্রতিবেশী কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেন দেখা যায় তিনি বলতেছেন, এক সময় কাফের বেঈমানেরা আমার উপরে অত্যাচার করলো, আমি সংখ্যায় কম, আমার উপরে অত্যাচার শুরু করেছে। আমি যেন কাবাতে যেন গিয়েছি, কাবাতে যাওয়ার পরে যেন দেখা যায় অর্ডার হয়ে গেল, নবীজি আপনার উপরে অত্যাচার হয়, অনাচার হয়, অবিচার হয়, আপনাকে আর থাকা লাগবে না, আপনাকে আমি হুকুম করি, আমি আল্লাহ, তুমি হিজরত করো, হিজরত করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন আর কাঁদছেন আর বলছেন, কাবা, এই কাবা
যে সময় তিনি ক্রমদান করছেন সেই জায়গাটা এমন একটি জায়গা, সেই গেটটার নাম হলো, জায়গাটার নাম হলো বাবুস সালাম। ধরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। বাবুস সালাম গেট, সেই জায়গায় নবী যেন গিয়ে বলছেন, এই বাবুস সালাম গেট, এই যেন বাইতুল্লাহ, এই আল্লাহর ঘর, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি যেন এক আল্লাহর কথা বলতেছিলাম, কাফের বেঈমানেরা আমারে থাকতে দিল না। আল্লাহ যেন হিজরত করার অর্ডার দিয়েছেন, তাই আমি যেন এই বাবুস সালাম তোমার গেট দিয়ে যেন চলে যাই। কাবা তুমি সাক্ষী থাকো, আল্লাহ পুনরায় আমাকে ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, উঁচু করার জন্য এই কাবা তোমার এই গেট দিয়ে পুনরায় আমারে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কথা বলার পরে নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, রাব্বি আদখিলনি مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। সেই সময় বিশ্ব নবী দোয়া পড়লেন। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশি একজন ভাই, আরে তিনার নাম হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব। মানুষটি ভালো ছিলেন না খারাপ? একটু জোরে বললেন না সবাই? তিনি কি কোরআন থেকে ওয়াজ করতেন না? কোরআনের তাফসীর করতেন না? লক্ষ লক্ষ মানুষ, অগণিত মানুষ কোরআন শোনার জন্য সেখানে ভিড় জমাত। আহা, মানুষটি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আমি সব কথা বলবো না। সেদিন আমি বাইতুল হারাম, কাবা শরীফ এবং দেখা যায় এমনি করে আপনার ওই আরবের আপনার মসজিদে কোবার ইমাম, কথা বুঝেন কিনা, 26শে জানুয়ারি আমি ফারাক্কাতে ছিলাম, ফারাক্কা মুর্শিদাবাদ। তো সেখানে বিশাল এক মাদ্রাসা, বিশাল এক মাদ্রাসা, জামিয়া রহমানিয়া, আল্লাহু আকবার। লক্ষ জনতারও বেশি ভিড় সেখানে হয়েছে। আমি সেই ঘরটায় ছিলাম, সেই ইমাম যে রুমে ছিলেন সেই রুমে আমার যেন থাকার ব্যবস্থা করেছেন ওনারা। আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার দাড়িগুলি একটু কাঁচা, কম বয়সের মানুষ। তিনি আমাকে দেখেই যেন বললেন, আপনার বিছানা, আমি এখানে আছি, উনি এইরকম জায়গায় আছেন, আলাদা আলাদা বেডে। তো উনি আমাকে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা আনতা? আরবিতে কথা বলা বলি শুরু হয়ে গেল। উনি বলছেন, মা ইসমুকা। আমি সব জবাব দিলাম। উনি বলেন, ইয়া শায়েখ, ইয়া শায়েখ, ইয়া শায়েখ। তারপরে উনি ইয়া শায়েখ বলে সম্মান জানিয়ে আমাকে ডাকছেন, বলে ওই বিছানা নেই, আপনি আমার বিছানায় আসুন। আমি তিনার বিছানায় গেলাম, বানায়া বলছি না, আমি যা বলছি আমার ফেরেশতা, আল্লাহর ফেরেশতা লিখতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তিনারা হচ্ছেন সেখানকার ইমাম। আল্লাহ পাক তারাকে ফজিলত, তাদেরকে পাণ্ডিত্য আল্লাহ পাক এত দিয়েছেন, সম্মান এত দিয়েছেন। এখন দেখা যায় তেনার কাছে গেলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন, হজ করেছেন? বলে পূর্ণ হজ না অপূর্ণ হজ? তো আসলে উমরা। আমি বললাম, শেখ, এই বৎসরে আমি শুধু কথা বলছি না, এরকম ভাবে অনেক জায়গায় বলেছি আমার মনের 3টা আশা। একটি আশা হচ্ছে, এক আল্লাহ এক রাসূলের কথাগুলি বলতে বলতে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যা আসে মিটে যাওয়ার জন্য। ফলে আমার 3টি আশা। একটি আশা হচ্ছে আল্লাহর কথা বলতে বলতে, নবীর কথা বলতে বলতে যদি জেল খাটতে পাওয়া যায়, খুব মজা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর, জেল খাটা কি ভালো জিনিস? জেল খাটা কত যে ভালো। আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে সাহাবীরা যত মার খেয়েছেন, সাহাবীদের ঈমান তত পাকা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দমদম মুবারক শহীদ করেছেন, রাসূলুল্লাহর রক্ত ঝরেছেন। সাহাবায়ে কেরামেরা রাসূলকে ভালোবেসে মহব্বতের ঢেউ বাড়ায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা,
জেল খাটলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, এমনি করে জেল খাটলেন, শহীদ হলেন আল্লামা ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কথা বলতে বলতে কোথায় চলে যাচ্ছি? বললাম মনের তিনটা আশা, এটা ছিল একটা আশা, কিন্তু ওটা হলো না, জেল খাটা হলো না। আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি জাহান্নামের জেল খাটায়ও না, আল্লাহ তা থেকে আমাদের সকলকে মুক্তি দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, প্রাণ থেকে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম যে আর একটি আমার যেন আশা, সেটা হচ্ছে এই আল্লাহ তোমার বাইতুল্লাহ, তোমার কাবা, যাতে সেখানে গিয়ে তপ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন করে, যাতে হজ্জে কুবরা, যাতে সেই ফরাইজ যেটা হজ, সেই হজ করা তুমি তৌফিক দান করে দিও। আমি একবার করলাম, কিন্তু লকডাউনের সময় টাকা ব্যাক আসলো, তা হলো না। আমি দেখলাম আমার আল্লাহ হয়তো মঞ্জুর করেন নাই। এখন তো শুধু আমার ব্যাপারটা ছিল না, গোটা বিশ্বের ব্যাপার ছিল। এই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কাবার ইমামকে বলছি, আরবের ইমামটাকে বলছি যে এই বছর আল্লাহ পাক আমাকে মঞ্জুর করে নিয়েছেন, আল্লাহ অন্য হাজিদেরকে মঞ্জুর করে লোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বছর খাতা, কাগজ, কলম, আপনার পাসপোর্ট সব জমা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ প্রথম দফার যে টাকাটা সেটাও জমা হয়ে গেছে। আমরা স্বামী স্ত্রী দুজনাই যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেখানে যাতে পৌঁছায় দেন, হজটা যাতে করায় নেন। আপনাদের কাছে আমি দোয়া চাইছি, মুসাফির আমি দোয়া দেব, আপনারাও দোয়া দেন, আল্লাহ যাতে করায় নেন হজ, যাতে বলুন আল্লাহুম্মা আমিন। একটু প্রাণ ভরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম, ওনাকে বললাম এই দুইটা আশা, তার মধ্যে একটা পূর্ণ। তিনটি আশা, তিনটি আশাটা হচ্ছে এই যে আল্লাহ তুমি সাজা দিও না, তুমি যদি সাজা দাও তাহলে তো তোমার সাজা আমরা বরদাস্ত করতে পারবো না। আপনারা বলুন আল্লাহ সাজা দিতে পারেন না পারেন না? আল্লাহ ক্ষমা করতে পারেন না পারেন না? فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। ক্ষমা করার মালিক হচ্ছেন আল্লাহ, সাজা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ পাক যাতে আমাদের সকলকে ক্ষমা করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম, আল্লাহ তুমি সাজা দিও না। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, আয় আল্লাহ তুমি আরশের ছায়া দান করায়া, তোমার দয়ায় তুমি পুলসিরাতটা পার করায়া বেহেশতের মধ্যে প্রবেশ করায়া দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনটি আশা। উনি আমাকে জড়িয়ে ধরলেন, ইয়া শায়েখ, ইয়া শায়েখ, আপনি যে কথাগুলি বলছেন, উনি সঙ্গে সঙ্গে যেন ওনার ফোন নম্বর দিলেন। আমি ইমাম, অবশ্যই সেখানে থাকবো খাদেম হিসাবে, ইমাম হিসাবে সেই দিন ইমামতি হবে না, সেদিন খাদেম হিসাবে নিয়োগ থাকবো ইনশাআল্লাহ। প্রয়োজন হলে অবশ্যই একজন খাদেমকে আপনি স্মরণ করবেন, মোবাইল নাম্বার দিলেন দিয়ে। আসলে বলতে চাইছিলাম আপনাদেরকে যে কথা, যে কাবার ইমাম কান্না করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আহারে, লক্ষ লক্ষ জনতার ভিড়, একই কথা কোরআন থেকে আলোচনা করছেন। এক আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, এক আল্লাহ ছাড়া কাউরের সামনে মাথা নত করা হবে না। লা তাসজুদু লিশ-শামস ওয়াল কামার, না সূর্য না চন্দ্র, আল্লাহ ছাড়া কাউরের সামনে আমরা মাথা নত করতে রাজি না। আমরা কার সামনে মাথা নত করব? আর একটু জোরে বলুন, আমার সাথে সবাই মিলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ হচ্ছে একজন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রিয় রাসূল। আমরা হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি মৃত্যুবরণ করেছেন। বাইতুল হারাম কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদায়েস তিনি বলছেন, এই আল্লাহ
যারা সারা জীবন শুধু জেল খাটলো না, তোমার কথা বলল, সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও, আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। এই কথা বলতে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে গিয়ে তিনার চোখ দিয়ে দেখছি যেন পানির ঝর্ণা ঝরতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি সব কথা বলবো না। আল্লামা আব্দুল ওয়াদুদ সাইদি সাহেব হাফিজাহুল্লাহ তিনাকে সামনে করে জানাজার নামাজ পড়ছেন 7 লক্ষ মানুষ। যেরকম সুবহানাল্লাহ। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে 7 কোটি মানুষ জানাজার নামাজ পড়তেছেন আর তার জন্য কান্না করতেছেন। মর্দ জব তুম জগ মে আও, মর্দ মর্দ জব তুম জগ মে আও, জগ হাসোগে তুম রোয়ে, ऐसा करना कर चलोगे तुम হাসোগে জগ রয়ে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। চরিত্র, কৃষ্টি, কালচার, তাহজিব ও তামাদ্দুন আমার যেন কোরআনের আলোতে যদি হয়, মরার পরে আমি হাসবো, আমি আনন্দ করব, আর পৃথিবীর মানুষগুলি আমার যেন দুঃখ প্রকাশ করে যেন ঝর্ণা ছড়াবে, চোখের পানি ছড়াবে। এটাই তো আমার চরিত্র হওয়া দরকার। রাসূলের চরিত্র সেটাই ছিল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ। এখন দেখা যায়